আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের একটা আঞ্চলিকতাবাদী রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে যে সংঘাত বা ঠান্ডা লড়াই, শীতল সম্পর্ক চলছে, সে বিষয়ে কিছুটা আলোচনা করব। কিছুদিন আগে জামাত ইসলামী বাংলাদেশের আমির মাওলানা ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে একটা দল গর্তে ঢুকে গেছে, পালিয়ে গেছে অন্য আরেকটা দল, তারা চাঁদাবাজি, সন্ত্রাস, বিভিন্ন ধরনের ঘুষ বাণিজ্য, কমিশন ইত্যাদিতে অংশগ্রহণ করেছে। সারা দেশে বাজার, পৌর এলাকা, মার্কেট, ব্যাংক, বীমা এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে তারা অংশগ্রহণ করে নাই। উপজেলা কার্যালয়, ভূমি অফিস, তহসিল অফিস, সাব রেজিস্ট্রি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, যত জায়গাতে সে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট জালিম স্বৈর সরকারের লোকজন অপকর্ম, চাঁদাবাজি, বাণিজ্য করেছিল। বালুমহাল, বালু উত্তোলন সব জায়গাতেই ওরা বসে গেছে। তো এইজন্যেই জামাতের আমির এই কথা বলেছিলেন। একই কথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, যার মাহফিলে এখন ৫০ লাখ কোটির কাছাকাছি লোকজন হচ্ছে, কক্সবাজার এবং অন্যান্য স্থানে যে মাহফিলগুলো তিনি করেছেন, সবগুলাতে একই অবস্থা হয়েছিল। তো উনি এই কথাটা বাস্তব সত্য কথাই বলেছেন। আমাদের চোখের দেখা অনুযায়ী আমরা দেখতেছি মানুষের কাছ থেকে যে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, যে বাজারের ইজারা, গরুর হাট, রাস্তায় ট্রাক থামিয়ে চাঁদাবাজি, সব জায়গায় যতগুলা ক্ষেত্র বলেছি, সচিবালয় থেকে শুরু করি যেকোনো অফিস আদালত, সর্বত্র সব জায়গাতেই ওরা পালিয়েছে, এরা প্রবেশ করেছে। ওরা গর্তে ঢুকেছে, এরা অপকর্ম চালিয়ে যাইতেছে। ওরা ছিল বাঙালি জাতীয়তাবাদ, ফ্যাসিস্ট, স্বৈর এবং জালিম সরকার। আর এরা ওই একই পথ অনুসরণ করে একই অপকর্ম চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের বর্তমান প্রজন্ম হয়তো ওদের শাসন দেখে নাই, কিন্তু ওরা পালিয়ে যাওয়া স্বৈরশাসক ফ্যাসিস্টরা যদি ১৬ আনি করে থাকে, ১০০% করে থাকে, তো এরা এখন প্রায় ৫০% হাতে নিয়ে ফেলছে। আর বাকিটা তারা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ কাম সারা লাইবে। তো আমি যে কথা বলছিলাম, সেই কথা হলো শফিকুর রহমান সাহেব এবং মিজানুর রহমান আজহারী সাহেব, ওনারা ফাও কথা বলেন নাই। দেখে যাওয়া সত্য ঘটনাগুলাই জনতার সামনে তুলে ধরেছেন। আমি আর আপনিও দেখতেছি। হয়তো ওদের অপকর্মগুলো ওরা ঢাকার চেষ্টা করতেছে, কিন্তু প্রকাশ্যে সবাই দেখতেছে। হয়তো ওনাদের যে সমস্ত নেতা বাইরে বিদেশ ভূমে প্রবাসী হিসাবে আছে, তারা দেখতেছে না, শুনতেছে বা বুঝতেছে বা ইউটিউব, ফেসবুক থেকে জানতেছে, তারাও সতর্ক করতেছে। ওদের এক নেতা তো জামাতকে রগ কাটা, ওই সেই নানান ভূষণে ভূষিত করে যুগ্ম মহাসচিব, অ্যাডভোকেট হয় উনি। অনেক কথা বলে ফেলেছেন। আবার ওই দেখলাম যে দলের একটা মিটিংয়ে এই সমস্ত আজে-বাজে মন্তব্য করার কারণে উনার উপরে দলীয় কর্মীরা চড়াও হয়ে চেয়ার ভাঙচুর করেছে। হালকার উপর পাতলা একটু শাল্টিং-মাল্টিং ও দিয়েছে। যাক, সে কথা আমার কথা নয়। তবে এই আঞ্চলিকতাবাদী দলটার সাথে যদিও জামাত ইসলামী দীর্ঘদিন থেকে জোট করেছিল, এটা ইসলামী সংগঠন বা জামাতের কৌশলগত একটা ব্যবহার ছিল। কিন্তু যখন যুগপৎ আন্দোলন করেছে, ভোটে অংশগ্রহণ করেছে, অনেক কিছু করেছে। কিন্তু সেই অনুযায়ী তারা জোটের মর্যাদাও রাখে নাই, বন্ধুত্বের মর্যাদাও রাখে নাই। তাদের একজন দলীয় নেতাও যুদ্ধাপরাধ মামলায় ফ্যাসিস্ট সরকারের ফাতানো নাটকে আদালতের নামে একটা প্রহসন নাটক মঞ্চস্থ করেছিল। সে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে তারা কিছু নিন্দা করেছে। দেশবরেণ্য আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ সহ আব্দুল কাদের মোল্লা, মাওলানা আব্দুস সোবহান, এই ধরনের বড়, বড় আলেমদেরকে যেইভাবে একের পর এক নিরপরাধ এদেরকে নানা রকমের
নাটক সাজিয়ে প্রহসনমূলক ভাবে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমান নিচ্ছিন্ন করার জন্য পৌত্তলিকতাবাদী ভারতপন্থী মোদির লোকজন, ইসলাম বিরোধী তারাও এক ধরনের মোশেক নাস্তিত্ববাদী ধর্মনিরপেক্ষতা নামের এই সংগঠনটি যারা দীর্ঘ ১৬ বছর প্রায় ক্ষমতায় ছিল, তারা এই অপকর্মটি করেছে। কিন্তু সেই সময় একের পর এক নেতাদেরকে ফাঁসি দিতেছে, তখন এই বন্ধু দলটি, আঞ্চলিকতাবাদী দলটি একটু প্রতিক্রিয়া বা বিক্ষোভ, একটু প্রতিবাদ বা একটু নিন্দাও জানায়নি। এটা হলো তাদের বন্ধুত্বের প্রমাণ। অথচ তাদের দুঃখে দরদে সুবিধায় অসুবিধায় সবসময় সাথী হিসাবে কাজ করেছে জামাত ইসলামী। তাদের বিরাট একটা ভোট ব্যাংকের কারণে ১৯৯১ পরবর্তী সময়ে ব্যালট বিপ্লবের মতো একটা কাণ্ড ঘটিয়ে দলে পাওয়ারে গিয়েছিল আঞ্চলিকতাবাদী এই দলটি। অল্প কয়েকটা সিট দিয়ে মাত্র তাদেরকে জামাতকে সন্তুষ্ট করেছিল। তাও জামাতের পরীক্ষিত নেতারা তারা ৫ বছর শেষে তাদের প্রতি বছর বাজেটে যে টাকাগুলো অ্যা ব্যয় করা না গেলে সে টাকাগুলো রাজস্ব খাতে ফিরিয়ে দিত। কত সৎ এবং যোগ্য এই যে স্বৈর সরকার ক্ষমতায় আসার পরে তাদের মন্ত্রিত্বের সময়ের আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী তাদের মন্ত্রিত্ব সময়ের দুদক দিয়ে তন্ন তন্ন করে খুঁজেও দূরবীন বসিয়েও তাদের একটা দোষ খুঁজে পায়নি। তারা এতই সৎ এবং যোগ্য। একজন জামায়াতের মাওলানা আব্দুস সোবহানকে বাড়িতে তদন্ত করার জন্য পুলিশ যখন যায়, তখন দেখতেছে উনি গরুর ঘাস কাটতেছে ডগিতে বা মাঠে। পরবর্তীতে উনি আর একটা ৪ চালা ঘর, উনি হাত পা ধুয়ে এসে বলতেছে, "আমি মাওলানা আব্দুস সোবহান।" এই ধরনের যোগ্য এবং সৎ লোক, আল্লাহর আইনের লোক, কোরআনের শাসনের লোক, শরীয়তের লোক, এদেরকে যদি ক্ষমতা নেওয়া যায়, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে মঙ্গল হবে। আর যারা এদেরকে রগগাডা বলতেছে, বিভিন্ন রকমের তহমত দিচ্ছে, অথচ তাদের চরিত্রগুলো ইতিমধ্যেই জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। তারা না ইসলামের, না কোরআনের, না মুসলমানের, খালি মুসলমানের নামধারী। ওই মিন শুরুরে আনফেছে না, শুধু বিসমিল্লাহ কদ্দুর আছে, আর কিচ্ছু নাই। অতীতের মুসলিম লীগ মার্কা যে সমস্ত দল ছিল, এই দলটার জাতীয়তা দিদেরও একই আচার-আচরণ। এই আঞ্চলিকতাবাদ ইসলাম কখনো সমর্থন করে না। একটা ছিল বাঙালি জাতীয়তাবাদ, আরেকটা হইছে বাংলাদেশের আঞ্চলিকতাবাদ। এই ধরনের আঞ্চলিকতা ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলামে একটি কথা, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলু। ইসলাম হলো সত্য, আর অন্য যত রকমের তাবাদ, তন্ত্র, মন্ত্র, সমাজতন্ত্র, নিরপেক্ষবাদ, তাবাদ, ফ্যাসিবাদ সবই হইতেছে কি কুফরি মতবাদ। তো আসুন দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য, সাম্য, মন্ত্রী এবং শান্তির প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী এবং ইসলামী দলগুলোকে সমর্থন করুন, তাদেরকে ভোট দিন। বাংলাদেশ সুখের স্বর্গে পরিণত হবে। আসসালামু আলাইকুম।